আমার দাদা উদাহরণ দিতে গিয়ে প্রায়ই একটি আরবি প্রবাদ বাক্য বলতেন, কেউ যদি নিজের ছাগির আবেগ না বোঝে তাহলে ছাগি নিজেই তার সঙ্গী খুঁজে নেয়। অর্থাৎ স্বামী যদি স্ত্রীর আবেগ অনুভূতি বুঝতে চেষ্টা না করে এবং তার জৈবিক চাহিদা না মেটায়, তাহলে সে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। নারী পুরুষকে ছাগল ও ছাগির সঙ্গে তুলনা করা এই প্রবাদ বাক্যের উদ্দেশ্য নয়। আল্লাহ মাফ করুন। নারী তো পুরুষেরই অর্ধাঙ্গিনী, জীবনের সহযাত্রী। নারী পুরুষ কেউ কারো চেয়ে খাটো নয়। পুরুষকে যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন দৈহিক শক্তি, তাহলে নারীকে দান করেছেন প্রবল আবেগ অনুভূতি। ইতিহাসের কত রাজা বাদশাহ, বীর বাহাদুরকে আমরা দেখেছি নারীর আবেগ উচ্ছ্বাসের কাছে হার মেনেছে তাদের সব শৌর্য, বীর্য ও বুদ্ধি সামর্থ্য। নারীর সঙ্গে আচার আচরণের কৌশলও আয়ত্ত করতে হয়। নারীর মন জয় করার চাবিকাঠি অর্জন করতে হবে। আর নারীর মন জয়ের সেই চাবিটি হলো আবেগ। বস্তুত আবেগ দিয়েই নারীকে কুপকাত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নারীর সাথে সদাচরণ করতে আদেশ করেছেন, তার আবেগ ও অনুভূতির মূল্যায়ন করতে বলেছেন। এর মাধ্যমে আপনার জীবন হবে শান্তিময়, ঘর হবে সুখের ঠিকানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে তার কন্যাদের সাথে সদ্ব্যবহার করার আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাবালক হওয়া পর্যন্ত দুটি কন্যা সন্তানকে লালন পালন করবে, হাসরের মাঠে আমি ও সে এভাবে থাকব। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দুটি আঙ্গুল একত্র করে দেখালেন। সহিহ মুসলিম 4765। নারীর ব্যাপারে সন্তানদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নির্দেশ দিয়েছেন। জনৈক ব্যক্তি রাসূলকে একদিন জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর? তোমার মা। তারপর? তোমার মা। এভাবে তিনবার বলার পর চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর তোমার বাবা। শুধু এতটুকুই নয়, স্বামীকেও তিনি স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণের নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি স্ত্রীর সঙ্গে রাগারাগি করে কিংবা দুর্ব্যবহার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিন্দা করেছেন। বিদায় হজ্জের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ খুতবা দিচ্ছেন। রাসূলের সামনে উপস্থিত লক্ষাধিক সাহাবী, সাদা, কালো, ছেলে, বুড়ো, ধনী, গরিব সবাই উৎকর্ণ হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে সরবে বললেন, হে লোক সকল, তোমরা নারীদের সঙ্গে সদাচরণের ব্যাপারে আমার অন্তিম উপদেশ গ্রহণ করো, কেননা তারা তোমাদের নিকট আবদ্ধ। তোমরা তাদের ব্যাপারে কোনো মালিকানা রাখো না। তবে তারা কোনো প্রকাশ্য অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হলে ভিন্ন কথা। যদি তারা প্রকাশ্যে কোনো অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাদের বিছানা আলাদা করে দাও এবং তাদেরকে অল্প প্রহার করো। যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো পন্থা অবলম্বন করতে যেও না। নিশ্চয়ই তাদের উপর তোমাদের কিছু হক রয়েছে এবং তাদেরও তোমাদের উপর কিছু হক রয়েছে। তোমাদের অধিকার তোমাদের স্ত্রীদের উপর হলো তারা তোমাদের বিছানায় কাউকে জায়গা দিবে না যাকে তোমরা অপছন্দ করো। তোমাদের ঘরে এমন কাউকে প্রবেশ করতে দিবে না যাদের প্রবেশ করাটা তোমাদের নিকট সন্তোষজনক নয়। তোমরা জেনে রাখো, তাদের অধিকার তোমাদের উপর হলো তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করবে, তাদের খাওয়া দাওয়া ও ভরণ পোষণের ব্যবস্থা করবে। সহিহ মুসলিম 2671। একদিন নবী পত্নীগণের কাছে অনেক মহিলা এলো। তারা তাদের স্বামীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে সাহাবীদের ডেকে বললেন, মুহাম্মদের পরিবারের কাছে অনেক মহিলা এসে তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করেছে। জেনে রাখো, যারা স্ত্রীদের সঙ্গে অসদাচরণ করে তারা ভালো লোক নয়। তিনি আরও বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। স্ত্রীদের সঙ্গে সদাচরণের ক্ষেত্রে আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। সুনানে তিরমিজি 3830। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে যে একজন নারীর মান রক্ষার্থে বিশাল যুদ্ধ হয়েছে।
অনেক বীর বাহাদুর তাদের জীবন বিসর্জন দিয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে। মদিনায় কিছু ইহুদিও বাস করত, এজন্য তারা মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। পর্দার বিধান অবতীর্ণ হলে তারা মনে মনে ক্ষুব্ধ হলো। মুসলিম রমণীরা পর্দা করুক এটা তাদের কাছে ভালো লাগছিল না। তাই তারা মুসলিম নারীদের মাঝে বিশৃঙ্খলা ও বেপর্দার মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করল, কিন্তু তারা তাতে ব্যর্থ হলো। একদিন জনৈক মুসলিম নারী বনু কাইনুকার বাজারে গেলেন। তিনি ছিলেন পর্দাবৃত। বাজারে গিয়ে তিনি এক ইহুদি স্বর্ণকারের দোকানে বসলেন। সে নারীর হিজাব এবং তার চারিত্রিক নিষ্কলুষতা দেখে ইহুদিদের মনে ক্ষোভের সৃষ্টি হলো। তারা তার মুখমণ্ডল এক নজর দেখার জন্য ছটফট করতে লাগলো। তাকে স্পর্শ করতে এবং তাকে নিয়ে আদিম খেলায় মেতে ওঠার চিন্তায় তারা বিভোর হয়ে গেল। ইসলাম পূর্ব যুগে নারীদের সাথে তারা যে ধরনের আচরণ করত, এই মুসলিম রমণীর সঙ্গেও তারা তাই করতে চাইল। তারা তার চেহারা উন্মোচন করতে পীড়াপিড়ি করল এবং হিজাব খুলে ফেলার জন্য তাকে ফুসলাতে লাগলো। কিন্তু নারীটি চেহারা খুলতে অস্বীকার করল। সে ইহুদি সুযোগে তার পেছন দিক থেকে তার কাপড়ের নিচের অংশ পিঠের ওপর ঝুলে পড়া ওড়নার অংশবিশেষের সঙ্গে বেঁধে দিল। মহিলা যখন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, তখন তার কাপড়ের পেছন দিক থেকে কিছুটা অংশ ওপরে উঠে গেল এবং শরীরের কিছু অঙ্গ উন্মোচিত হয়ে পড়ল। এই অবস্থা দেখে ইহুদিরা হাসতে লাগলো। মহিলা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। লজ্জায় সে আড় হয়ে গেল। সে মনে মনে কামনা করছিল, এরা যদি আমার পর্দায় আঘাত না করে আমাকে হত্যা করে ফেলতো তাহলে ভালো হতো। জনৈক মুসলমান বিষয়টি লক্ষ্য করলেন। সঙ্গে সঙ্গে তিনি তরবারি বের করে সেই স্বর্ণকার ইহুদিকে শেষ করে দিলেন। এই ঘটনা দেখে সঙ্গী ইহুদিরা রাগে অগ্নিশর্মা হয়ে গেল। তারা সবাই মিলে তাকে হত্যা করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন ইহুদিরা চুক্তি ভঙ্গ করে একজন মুসলিম রমণীর সম্ভ্রমহানি করেছে, তখন তিনি ইহুদিদের এলাকা অবরোধ করলেন। অবরুদ্ধ থাকার পর তারা আত্মসমর্পণ করল এবং তাদের ব্যাপারে রাসূলের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে সম্মত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের শাস্তি দিতে চাইলেন, তখন মুসলিম নামধারী শয়তানের এক চেলা বাধা হয়ে দাঁড়ালো। তার কাছে একজন মুসলিম নারীর ইজ্জতের কোনো মূল্য নেই। নারীর মান রক্ষার কোনো খেয়াল তার নেই। উদর ও যৌনাঙ্গের কামনা বাসনায় চরিতার্থ করাই তার জীবনের মূল লক্ষ্য। সে ছিল মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাই। সে দাবি তুলল, আমার মিত্র ইহুদিদের প্রতি অনুগ্রহ করুন। জাহেলি যুগে এই ইহুদিরা তার সহযোগী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাবি মানতে অস্বীকার করলেন। যারা সবসময় মুসলমানদের মাঝে অশ্লীলতা ছড়ানোর দুরভিসন্ধি আঁটতে থাকে, তাদের ক্ষমা করার সুপারিশ সে কীভাবে করল? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাবি কিভাবে মানবেন? কিন্তু মুনাফিক নাছোড়বান্দা রাসূলকে আবারও সে বলল, হে মুহাম্মদ, এদের সাথে সদ্ব্যবহার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও মুসলমানদের মান সম্মান, নারীদের আত্মমর্যাদা বোধের কথা চিন্তা করে আবদুল্লাহ বিন উবাইয়ের আবেদন প্রত্যাখ্যান করলেন। মুনাফিক সর্দার তখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে রাসূলের লৌহ বর্মের ভিতর হাত ঢুকিয়ে টানাটানি করতে লাগলো আর বলতে লাগলো, আমার মিত্রদের প্রতি সদাচরণ করুন, আমার মিত্রদের প্রতি সদাচরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। এরপর সজোরে বললেন, আমাকে ছেড়ে দাও। কিন্তু নির্লজ্জ মুনাফিক সর্দার তা সত্ত্বেও ইহুদিদেরকে বাঁচাতে পীড়াপিড়ি করতে লাগলো। অবশেষে চোখ লজ্জার দয়ায় নবী বললেন, ঠিক আছে, তাদের ব্যাপারে তোমার কথাই থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণদণ্ড থেকে তাদের মুক্তি দিলেন। তবে পবিত্র ভূমি মদিনা থেকে তাদেরকে উচ্ছেদ করলেন, তাদেরকে এলাকা ত্যাগের নির্দেশ দিলেন। একজন নারীর মান রক্ষার জন্য প্রয়োজনে এর চেয়েও কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে দ্বিধা করা যাবে না। খাওলা বিনতে সালাবাহ ছিলেন পূর্ণবতী একজন মহিলা সাহাবী। তার স্বামী আওস বিন সামেত ছিলেন খুব বৃদ্ধ। একটু এদিক সেদিক হলেই তিনি রেগে যেতেন। একদিন তিনি গোত্রীয় বৈঠক থেকে ফিরে খাওলার কাছে এসে তাকে একটা কাজ করতে বললেন, কিন্তু খাওলা কাজটি করতে অস্বীকার করল। এতে উভয়ের মাঝে ঝগড়া বেঁধে গেল। ঝগড়ার এক পর্যায়ে আওস প্রচণ্ড রেগে গিয়ে বললেন, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো। একথা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। জাহেলি যুগে কেউ এ কথা বললে তার স্ত্রী তালাক হয়ে যেত।
কিন্তু এই ব্যাপারে ইসলামের বিধান কি খাওলা তা জানত না। আউস ঘরে ফিরে লক্ষ্য করলেন খাওলা তার থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। এক পর্যায়ে খাওলা তাকে বললেন, কসম সেই সত্তার যার হাতে খাওলার প্রাণ, তুমি যা বলার তা তো বলেই ফেলেছ। এই ব্যাপারে আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান কি তা না জেনে তুমি আমার কাছে আসতে পারবে না। এরপর খাওলা রাসূলের উদ্দেশ্যে রওনা হলেন। রাসূলের কাছে গিয়ে স্বামীর বক্তব্য তুলে ধরলেন। এরপর স্বামীর পক্ষ থেকে যেসব দুর্ব্যবহার ও অসদাচরণের শিকার হতেন তা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শুনে তাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, হে খাওলা, সে তোমার চাচাতো ভাই এবং একজন বৃদ্ধ মানুষ, তার ব্যাপারে আল্লাহকে ভয় করো। রাসূলের কথা শুনে খাওলা অশ্রু সজল চোখে বলল, হে আল্লাহর রাসূল, যৌবনকালে সে আমাকে বিয়ে করেছে, আমার যৌবন তার হাতে নিঃশেষ হয়েছে, তার সন্তান ধারণের জন্য আমার উদর নিবেদিত হয়েছে। এখন আমার জীবন যৌবন যখন শেষ, সন্তান ধারণের ক্ষমতা আর নেই, তখন সে আমাকে তালাক দিল। হে আল্লাহ, আমি তোমার কাছেই অভিযোগ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কিত বিধান জানতে ওহীর অপেক্ষা করছিলেন। খাওলা তখনও রাসূলের কাছে উপস্থিত। ইতোমধ্যে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। আলোচ্য সমস্যার সমাধান নিয়ে তিনি এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওলাকে লক্ষ্য করে বললেন, খাওলা, তোমার স্বামী ও তোমার ঘটনার সমাধান নিয়ে আয়াত অবতীর্ণ হয়েছে। এরপর তিনি তিলাওয়াত করলেন, হে নবী, আল্লাহ সে নারীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে আপনার সঙ্গে বাদানুবাদ এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আল্লাহ আপনাদের কথোপকথন শুনেছেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা মুজাদালা আয়াত 1। এভাবে সূরা মুজাদালার শুরু হতে শেষ পর্যন্ত তিলাওয়াত করে খাওলাকে বললেন, তোমার স্বামীকে বলে দাও সে যেন একটি গোলাম আজাদ করে দেয়। খাওলা বললেন, হে আল্লাহর রাসূল, তার তো কোনো গোলাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাকে লাগাতার 2 মাস রোজা রাখতে বলো। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে তো অতিশয় বৃদ্ধ, এভাবে রোজা রাখার সামর্থ্যও তার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাকে বলো সে যেন 70 জন মিসকিনকে 1 ওয়াশক করে খেজুর দিয়ে দেয়। খাওলা বললেন, তার কাছে খেজুরও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি 1 ঝুড়ি খেজুর দিয়ে তাকে সাহায্য করব। খাওলা বললেন, তাহলে আমিও তাকে 1 ঝুড়ি খেজুর দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ ভালো, যাও তার পক্ষ থেকে এগুলো দান করে দাও আর তার সঙ্গে সদাচরণ করো। আহমদ ও আবু দাউদ। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে সকলের সঙ্গে কোমলতা ও সহনশীলতা প্রদর্শনের মতো চারিত্রিক গুণ দান করেছিলেন। এমনকি মানুষের ব্যক্তিগত সমস্যার সমাধানেও তিনি ছিলেন আন্তরিক ও উদার। আমি নিজেও আমার স্ত্রী কন্যাদের সঙ্গে কোমল ও আবেগে আচরণ করে দেখেছি। এর আগেও করেছি মা ও বোনের সঙ্গে। আমি এর কার্যকর ও সুদূরপ্রসারী প্রভাব উপলব্ধি করেছি। এসব আচরণ কৌশলের অনুশীলন ছাড়া কেউ এর প্রভাব উপলব্ধি করতে পারবে না। এই আলোচনার শেষ পর্যায়ে একটি বাস্তব সত্য বলছি। সম্ভ্রান্ত ব্যক্তিরাই নারীকে সম্মান করে, আর ইতর ও নিম্ন শ্রেণীর লোকেরাই নারীকে অবমাননা করে। একটু থামুন। স্বামীর দরিদ্রতা, চেহারার শ্রীহীনতা ও নানামুখী ব্যস্ততা স্ত্রী মেনে নিতে পারে, কিন্তু স্বামীর অসদাচরণ ও রূঢ় ব্যবহার সে কখনো মানতে পারে না।